আপনারা কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মাইনক্রাফটের পার্ট 5 নিয়ে চলে আসলাম। লেটস গো। তো আজকে আমরা কিছুই বানাবো না, একটু ঘোরাফেরা করব। আর আমি পার্ট 3-তে বলেছিলাম যে আমি এখানে কিভাবে মাইনক্রাফট খেলতে হয় এটা শিখিয়ে দিব পার্ট 5-এ। তো আজকে আমি শেখাবো। লেটস গো। Don't forget to subscribe. তাড়াতাড়ি হয় না কেন? লোডিং এতক্ষণ লাগে নাকি? এত সার্ভাইভ। এখন আমার কাছে এগুলো আছে, আমার হাতটাও আছে, সাথে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাইনক্রাফট কী করে খেলতে হয় বা সার্ভাইভ মোডে কীভাবে খেলতে হয়, এটা আপনাদের দেখাবো। আজকে আগে ঘুমিয়ে পড়ি। স্লিপিং থট দ্য নাইট। তো আমাদের ঘুমানো হয়ে গেছে। এবার আমি দেখাতে চলেছি কিভাবে সার্ভাইভ মোডে খেলতে হয় বা মাইনক্রাফটে কিভাবে খেলতে হয়, এটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমাদের লাগবে উড। এখানে তো আমার কাছে উডে আছে। আপনি এক জায়গায় স্পন হবেন, এখান থেকে আপনাদের অনেক গাছগাছালি থাকবে। গাছগাছালি থেকে আপনি উড নিয়ে নেবেন যেন খেলা যায়। তো যাই হোক, এভাবে উড নিয়ে নেবেন, নেওয়ার পর একটা ক্রাফটিং টেবিল বানাবেন। তাহলে একবার আপনাদেরকে করে দেখাই। তো ক্রাফটিং টেবিল করতে হবে। এই যে এভাবে ফার্স্টে আপনার কাছে তো কিছুই থাকবে না, আপনি হাত দিয়ে উডটা নিয়ে নেবেন। যারা মাইনক্রাফট পারে না তাদের জন্য বলছি, আর যারা পারে তারা তো জানে কীভাবে খেলতে হয়। এভাবে একটা গাছ থেকে অনেকগুলো উড নিয়ে নেবেন, এভাবে উড নেবেন তাড়াতাড়ি। আর যেন রাত যেন না হয়ে যায়, জমি চলে। আমি তো পিসফুলে খেলছি, আপনারা চাইলে হার্ড মোড, ইজি মোড বা নর্মাল মোডে খেলতে পারেন। তো এভাবে এখন তাড়াতাড়ি খেলে নেব। তো আমার অনেকগুলাই, বলতে গেলে 5টাই হয়েছে। যাই হোক, এখানে আমার কাছে আরও উড আছে। এখন কাজ হলো, এই আমাদের কাছে একটা ছোট্ট ক্রাফট থাকে, এটা দিয়ে আপনি এভাবে অনেকগুলো কী বলে এটাকে অ্যাকোয়া প্ল্যান্ট বানিয়ে নেবেন। তারপর এখানে বানিয়ে নিতে পারবেন ক্রাফটিং টেবিল। এইভাবে করে এভাবে দিয়ে দেবেন। এর তো আপনার কাছে একটা ক্রাফটিং টেবিল চলে আসবে। আর ক্রাফটিং টেবিল আপনি চাইলে এক জায়গায় রাখতেও পারেন, আমি রেখে দিলাম এই ফটো জায়গায়। যাই হোক, এখন আপনাদেরকে এভাবে, এখন আপনার কাছে যতগুলো উড আছে মানে অ্যাকোয়া প্ল্যান্ট আছে, এইটা দিয়ে এই যে এভাবে কাঠি বানিয়ে নেবেন। এভাবে সবগুলোই বানিয়ে নেবেন। আমি তো 2টা রাখলাম, এটা দিয়ে বানিয়ে। এখন আপনার কাছে তো মাত্র দুইটা উঠেছে, আমার সমস্যা নাই, আমি এটা দিয়ে বানিয়ে নিই। এখন বানানো তো হয়ে গেছে। এখন যদি আপনি এটা বানাতে না পারেন তাহলে এখানে দেখে নেবেন, এখানে বানানো যাবে। তো আপনি চোর বানাতে গেলে এখানে একটা করে বানিয়ে নেবেন, তারপরে যে বানিয়ে নিতে পারবেন। আমি তো বানিয়ে রাখলাম, দিয়ে ক্রাফটিং টেবিলটা নিয়ে যাবেন। ক্রাফটিং টেবিলটা নিয়ে গেলাম, আটকে গেছে।
তো এরকম করার পর আপনি ভালো একটা জায়গা ওগুলা কি ও পিঙ্ক আছে কিন্তু এগুলো নেব না। আইসল্যান্ড আপনার কাছে যদি কোনো ভিলেজ থাকে, আমার পাশে একটা ভিলেজ আছে, ওই ভিলেজে ইয়াতে নেবেন আর আয়রন গোলামকে এরকম উঁচু হয়ে মারবেন যেন আয়রন নিতে পারেন ভালোভাবে। যাই হোক, এভাবে করে আপনি আরও উড নেবেন, দিয়েছে অ্যাকো প্ল্যান্ট বানিয়ে আপনি একটা যে এরকম একটা ছোট্ট ঘর বানিয়ে নেবেন। আস্তে আস্তে ঘরটাকে খুবই বড় করবেন। আর বিছানা বানানোর জন্য আপনাদের লাগবে বিছানা বানানোর জন্য আপনাদের লাগবে উল আর লাগবে আর হলো এই উড লাগবে। এই উড দিয়ে আপনি বানাতে পারবেন যে কোনো একটা রঙের। যদি সাদা রঙের উল নেন তাহলে আপনি সাদা রঙের বিছানা বানাতে পারবেন। এভাবেই গেমটা সারভাইভ করতে হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এটাই ছিল আমাদের পার্ট 5 মাইনক্রাফটের। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।